হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস সাউদিয়া জান্নাতুল ডেইলি ব্লগ পেজ থেকে চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে একটা নতুন কিছু হতে চলেছে, আর সেটা কি হচ্ছে জানেন? আর সেটা যদি জানতে হয় আপনাদেরকে কিন্তু আমার পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। তো দেখেন, প্রথমেই দেখালাম যে আমার জামাই কিছু একটা করছে, কিছু একটা বলছে বলতে আপনারা কি গেস করতে পারছেন এটা আসলে কি করছে? আমার জামাই আজকে আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে। আমি তো ভীষণভাবে সারপ্রাইজড হয়ে যাচ্ছি। আমার জামাই মোটেও চা পছন্দ করে না, সে চা খায় না, চা খেলেই তার জিভা পড়ে যায়, কিন্তু আমার খুব পছন্দ চা। তো গতকাল যেহেতু শুক্রবার ছিল, আমার জামাই বাসায় ছিল, ভাবলাম যে জামাইকে দিয়ে একটু কাজ করিয়ে নেওয়া যাক। আমি যেহেতু সারাদিন রান্নাবান্না নিয়ে ভীষণ ব্যস্ত, তো জামাইকে বললাম যে চলো না একটু চা খাই। তো আমার জামাই বলল যে সে চা খাবে না, কিন্তু সে আমাকে চা বানিয়ে দিতে পারে, এবং স্পেশাল একটা চা। প্রথমেই আমি তার চা বানানোটা দেখে কিন্তু ভীষণভাবে অবাক হয়ে যাচ্ছিলাম, এবং মানে মনে মনে চিন্তা করছিলাম, আচ্ছা এ আমাকে কি আদৌ চা খাওয়াবে না অন্য কিছু খাওয়াবে? মানে চা ছাঁকনিতে চা পাতা ঢেলে এভাবে নিচ্ছিল, মানে গরম পানি ঢেলে নিচ্ছিল। তো পরে হঠাৎ করে আমার মনে পড়লো যে এভাবে চা আমি সিলেটে গিয়ে খেয়েছিলাম, আর চাটা কিন্তু আসলেই অনেক মজাদার হয়। কিন্তু আমার জামাইও যে এত সুন্দর চা বানাতে পারে আমার কিন্তু এটা একেবারেই জানা ছিল না। বিশেষ করে ও কিছুদিন আগে একটা ট্যুরে গিয়েছিল, এবং ট্যুরে গিয়ে নাকি ও বেশ কয়েকবার চা বানিয়েছিল। তা আসার পর থেকে ও প্রতিনিয়তই আমাদেরকে বলে আর কি, আমাকে, আমার বড় আপুনিকে। তো সে আমাদেরকে চা খাওয়াবে শুধু বলে, কিন্তু আমি কখনো ব্যাপারটাকে গুরুত্ব দেইনি, কারণ আমার জামাই নিজেই চা পছন্দ করে না, ও একদমই পছন্দ করে না, আর এখন কখনো খায়ও না আর কি। তো সে যে কখনো চা বানাতে পারে সেটা আমার জানা ছিল না। তো তার চা বানানোটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো চাটা বানানো প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে। আর চাটা কিভাবে বানিয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি। আসলেই যে চাটা এত বেশি মজা হবে আমি কখনোই কল্পনা করিনি। আর এভাবে আমার কখনো চা বানানো হয়নি। আপনারা বাসায় একটু ট্রাই করে খেয়ে দেখবেন, আসলে অসাধারণ কিন্তু চাটা। তো দেখেন, ফাইনালি আমার জামাই চাটা তৈরি করে আমার হাতে দিয়েছে, এবং আমি সেটা টেস্ট করে দেখছিলাম। আমার জামাই বারবার বলছিল যে বলো কেমন হয়েছে, কেমন হয়েছে, আবার আমাকে বলছিল তুমি কি আমার মন রাখার জন্য বলছো যে ভালো হয়েছে? না, সিরিয়াসলি চাটা খুব মজা লেগেছিল আমার। এরকম চা আমি এর আগে খেলেও আমার জামাইয়ের মতো মনে হয় এত মজাদার করে মামারাও আমাকে চা বানিয়ে দিতে পারেনি। তো আপনারাও এভাবে বাসায় একটু ট্রাই করে দেখবেন, চাটা সত্যি ভীষণ মজা হয়েছিল। কি বলবো, আই লাভ ইউ, অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা চা আমাকে বানিয়ে খাওয়ার জন্য।